আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আপনাদের সবাইকে আমার এই গোলাপ গাছের ফ্রেশ গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিন্তু একটা গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি, প্রতিদিনই এর সংখ্যা বাড়তে থাকবে। 2টা 3টা একটা সময় পুরো গাছ ভর্তি গোলাপের শুভেচ্ছা জানাবো ইনশাল্লাহ। আর সেই শুভেচ্ছা পেতে হলে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেটা কিনা শেয়ারের কাজ করে। বেলকনি থেকে এসে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি। নাস্তা খেয়ে এখন চলে এসেছি পুরো বাসাটাকে ডিপ ক্লিন করব, তার প্রথম পদক্ষেপ নিয়ে। প্রথম এই কারণে বললাম, পুরো বাসাটা তো আমি আর একদিনে গুছিয়ে নিতে পারবো না, যেহেতু পবিত্র মাহে রমজান কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। আর এই রমজান মাসকে সামনে রেখেই সকলেরই চেষ্টা থাকে ভারী ভারী কাজ, বাসাবাড়ি সব কিছু ডিপ ক্লিন করার জন্য। আমার বাসায় যেহেতু 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন, মোটামুটি রুম পরিষ্কার করতেই 1 সপ্তাহ সময় লেগে যাবে। আসলে এতটাও কিন্তু ময়লা হয় না, তারপরেও ডিপ ক্লিনের একটা ব্যাপার থাকে, সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নেওয়া। অফ ক্যামেরাতে আমি এই রুমের সব ফার্নিচারগুলো মুছে নিয়েছি। বেডের উপরে যে ভারী লেপ ছিল সেটাকেও সরিয়ে নিয়েছি। আসলে এখন শীত অনেক কমে গিয়েছে, আর এই অল্প শীতে লেপ বা কম্বলের কোনো প্রয়োজন নেই। বেডশিটটা তুলে নতুন একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। আর এই রুমে সব থেকে পছন্দের জায়গাটা হচ্ছে আমার এই মিররের সাইডটা। এটা না আমার খুবই পছন্দ। চিন্তা করেছি যেদিন যে রুমের কাজ করব ওই দিন ওই রুমের সব কিছু পরিষ্কার করে নেব। আর এই তো দেখেন, মিররটাকে সরিয়ে কার্পেটটা তুলে নিচ্ছি। আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু আমি খুলে নিয়েছি। আমার এই মিররটার সঙ্গে খুব সুন্দর একটা গোলাপ ফুলের ছড়ি ছিল, সেটাকেও আমি খুলে নিয়েছি। সব পাপোশগুলো একেবারে ধোয়ার জন্য নিয়ে নিয়েছি। ফাইনালি মিররটাকে মুছে আবার নতুন একটা ঝুটরাক দিয়ে দিয়েছি। আর এই তো দেখেন, আমি কিন্তু রুমটাকে কমপ্লিট না করে আগে চলে এসেছি ফুলগুলোকে ধুয়ে নেওয়ার জন্য, সঙ্গে পাপোশ, কার্পেট সব। কারণ বাসায় যেহেতু রোদ খুব কম পাওয়া যায়, আর এগুলো যদি দেরি করে ধোয়া হয় তাহলে শুকাতে অনেক সময় লাগবে। সব কিছু ধুয়ে শুকাতে দিয়ে আবার সে আগের কাজে ফিরে এসেছি। মিররটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে বলবো, যারা এখনও আমার সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায়, আপনারা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমি যেহেতু আমার মিররের আগের ফুলটাকে ধুয়ে দিয়েছি, তাই নতুন আরও একটা বেডের সঙ্গে ম্যাচিং ফুল দিয়ে মিররটাকে সাজিয়ে নিয়েছি। আর এই তো ফাইনাল লুক। এত সুন্দর লাগছিল, মানে যে কালারটাই হচ্ছে একটা চোখে শান্তির মতো ফিল হচ্ছিল। সিম্পল কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে। এই কর্নারটা তো এখন মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। মিররের সাইডেও যেহেতু বাগানবিলাস ফুলটাও ধুয়ে দিয়েছি, সেখানে আমি আর্টিফিশিয়াল কিছু গোলাপ ফুল দিয়ে দিয়েছি। গোলাপ না আমার খুব পছন্দ, যেখানে যাবেন শুধু গোলাপ আর গোলাপ, সেটা সত্যি হোক বা আর্টিফিশিয়াল। এখন যেহেতু শীত কম, যার কারণে আমি বেডে খুবই হালকা একটা কমফোর্টার রেখে দিয়েছি। এটাকে অবশ্য এসি কাতাও বলা যায়। আর সব কিছুই না ম্যাচিং ম্যাচিং, দেখতে খুব ভালো লাগছে।
আমার বাসায় যে অনেক দামি দামি বা অনেক সুন্দর জিনিস আছে তা কিন্তু না। আমি সবসময় চেষ্টা করি আমার যা কিছু আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার জন্য। আর এই তো দেখেন ফাইনাল লুকটা পুরো রুমের আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমার প্রথম দিনের কাজটা কেমন হয়েছে। প্রতিনিয়তই যারা আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের কমেন্টস আমাকে নতুন আরও একটা ভিডিও তৈরি করার অনেক সাহস দেয়। কমেন্টসগুলো পড়ে এত ভালো লাগে, সত্যি আপনাদের মন অনেক বড়। যারা প্রতিনিয়ত আমার পাশে আছেন, আমিও চেষ্টা করি সব সময় আপনাদের পাশে থাকার জন্য। আর এই তো এই রুমটা একদমই সিম্পলভাবে আমি গুছিয়ে নিয়েছি, আর ফাইনাল লুকটাও যেরকম সুন্দর হয়েছে, সারা দিনের কষ্টটাও মনে হচ্ছে যে সার্থক হয়েছে। আসলে রমজানকে সামনে রেখে যদি এই কাজগুলো আগে থেকে গুছিয়ে নেওয়া যায়, তাহলে রমজান মাসে কিন্তু নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এগুলো করেই রমজান মাসটা পার করা যাবে। যার কারণে সব কিছু আগে থেকে গুছিয়ে নিলে একদম টেনশন ফ্রিভাবে সব কাজগুলো করে নেওয়া যাবে। বাসাটাকে গুছানোর পরে কিন্তু কিচেনে আরও অনেক কাজ থাকে, আর সেই কাজগুলো করতেও অনেকটাই সময় লাগবে। আমি কিন্তু আজকে কোনো রান্নাবাড়া শেয়ার করিনি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। আরও যদি অন্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা কিন্তু দেখতে যাবেন না। যাই হোক, এখন এখান থেকেই বিদায় নিব। আর এই তো দেখেন আমি কিন্তু যা যা ধুয়ে দিয়েছিলাম সেগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। সময়ের কাজ সময়ে করলে অনেক কিছু থেকেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই তো দেখেন ফুলটাও শুকিয়ে গেছে। এক গোলাপের ভিতরে আর এক গোলাপের পুরো মেলা বসিয়ে দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।